সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি স্মরণিকা দাস, প্রভাষক রসায়ন, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আজকের পাঠ থেকে তোমরা কোয়ান্টাম সংখ্যা, এর বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। প্রথমেই কোয়ান্টাম সংখ্যা কি? নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো সর্বদা অবস্থান করে। পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস যাকে আমরা বলি ওরিয়েন্টেশন, এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশক চারটি রাশি রয়েছে। এই চারটি রাশিকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। রাশিগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s। প্রথমেই দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি। বোরের যে মতবাদ, সেই মতবাদ অনুসারে পরমাণু নিউক্লিয়াসের বাহিরে যে নির্দিষ্ট শক্তি স্তরগুলো রয়েছে, যাদের মধ্যে ইলেকট্রন আবর্তন করে, তাদের ক্রমিক সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান হলো 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এই মান দ্বারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ইত্যাদি শক্তি স্তরগুলোকে নির্ধারণ করে। n এর মান দ্বারা পরমাণুর আকার অথবা সাইজ বোঝানো হয়। n এর মান যত বড় হবে, পরমাণুর আকারও তত বড় হবে। যেমন প্রথম শক্তি স্তরে আছে k শেল, সেই k শেলে n এর মান হলো 1। দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় l শেল, সেখানে n এর মান হলো 2। তৃতীয় শক্তি স্তরে n এর মান হলো 3 এবং একে বলা হয় m শেল। চতুর্থ শক্তি স্তরকে n শেল বলা হয়, যেখানে n এর মান হলো 4। কোনো একটি পরমাণুতে সবচাইতে বাইরের শক্তি স্তরে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এবং সর্ববহিস্থ শক্তি স্তরের ঠিক আগের শক্তি স্তরে 18টির বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে আমরা জানি শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n²। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হবে 2 × 1² 2, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হবে 8, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা 18। এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের আবর্তনের প্রত্যেকটি প্রধান শক্তি স্তর আবার কতগুলো উপস্তরে বিভক্ত হয়। এই সকল উপস্তর ইলেকট্রনের গতিপথের আকৃতি কেমন হবে সেটি নির্দেশ করে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে তা বোঝানোর জন্য এ ধরনের কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, যাকে স্মল l দ্বারা সূচিত করা হয়। l এর মান হচ্ছে 0 থেকে n-l পর্যন্ত হয়ে থাকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। যেমন দেখো চিত্রের মধ্যে l সমান 0 হলে হচ্ছে s অরবিটাল, l সমান 1 হলে p অরবিটাল, l সমান 2 হলে d অরবিটাল এবং l সমান 3 হলে f অরবিটাল। এখানে দেখো l সমান যখন 0, তখন সাবশেল হচ্ছে s অরবিটাল, যার আকৃতি হচ্ছে গোলাকার, স্ফিয়ার। l সমান যখন 1, তখন p অরবিটাল, যার আকৃতি হচ্ছে ডাম্বেল, ডাম্বেলের মতো দেখতে p অরবিটালটি। l সমান যখন 2, তখন সাবশেল হচ্ছে d অরবিটাল এবং এটি হচ্ছে কমপ্লেক্স অথবা ডাবল ডাম্বেল। এখানে দেখো d এর আকৃতিটি হচ্ছে ডাবল ডাম্বেল। এবং যখন l সমান 3, তখন সাবশেলটি হচ্ছে, এটি হচ্ছে মোর কমপ্লেক্স অথবা মাল্টিপল লোবস থাকে এখানে। L value defines shape of the orbital. L is equal to 0 s orbital, L is equal to 1 p orbital, L is equal to 2 d orbital এবং L is equal to 3
এফ অরবিটাল। এখানে অরবিটালগুলোর আকৃতি এবং তারা যে ত্রিমাত্রিক অবস্থায় থাকে সেই ত্রিমাত্রিক আকৃতি দেখানো হয়েছে এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অথবা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটি দেখো। পরমাণুতে ধনাত্মক চার্জবাহী প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। পরমাণুর ইলেকট্রনের গতিপথের উপর এই চুম্বক ক্ষেত্র প্রভাব বিস্তার করে, ফলে ইলেকট্রনের গতিপথটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিন্যস্ত হয়ে থাকে। এই বিন্যাস অথবা ওরিয়েন্টেশন বোঝানোর জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম এর মান সহকারী যে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর মানের উপর নির্ভরশীল। এম এর মানের সূত্রটি হচ্ছে -L থেকে 0 সহ +L। তাহলে এম সমান হবে +-L। সেক্ষেত্রে এম সমান -L 0 +L। সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর যে কোনো মানের জন্য এম এর মানের ওরিয়েন্টেশন সংখ্যা 2L + 1 × L সমান 0। তাহলে এম সমান হবে 0, যার অর্থ হচ্ছে এস উপস্তরের উপর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নেই। সরাসরি যদি বলতে যাই তাহলে এস উপস্তরটি হলো গোলাকার অথবা স্ফেরিক্যাল। আমরা জানি স্ফেরিক্যাল কোনো বস্তুর উপর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব থাকে না। এক্ষেত্রে দেখো পি অরবিটালের চিত্র তোমাদেরকে দেখানো হয়েছে। সেখানে পি অরবিটাল মানে হচ্ছে L সমান 1। যেহেতু পি অরবিটালে 3টি সাবশেল রয়েছে px, py এবং pz, এখানে 3টি সাবশেল অথবা সাব অরবিটাল দেখানো হচ্ছে। সেক্ষেত্রে px হচ্ছে m সমান -1, py m সমান +1 এবং pz হচ্ছে m সমান 0। এক্ষেত্রে m এর মান এভাবেই বোঝানো হয়েছে, অর্থাৎ পি উপস্তরটি চুম্বক ক্ষেত্রের প্রভাবে 3টি দিকে বিন্যস্ত থাকবে। সেটি হলো -1, 0 এবং +1, অর্থাৎ px, py এবং pz। যদি L সমান 2 হয় তাহলে দেখো L সমান 2, অর্থাৎ ডি সাবশেলের জন্য তোমার dxy, dyz, dzx, dx² - y² এবং dz² এই 5টি দিকেই কিন্তু বিন্যস্ত থাকে। তাহলে চুম্বক ক্ষেত্রের প্রভাবে এখানে m এর মান হবে -2, -1, 0, +1, +2, যেহেতু L সমান 2। আর যদি f অরবিটাল হয় তাহলে কি হবে? L সমান হচ্ছে 3। সেক্ষেত্রে m এর মান হবে 0, -1, -2, -3, +1, +2, +3, অর্থাৎ 7টি। সেক্ষেত্রে দেখো f এর যে মানগুলো রয়েছে এখানে 7টি অরবিটাল দেখানো হচ্ছে তোমাদেরকে। এই f অরবিটালটি হচ্ছে জটিল আকৃতির, যার কারণে তোমাদেরকে শুধু ছবিগুলো দেখিয়েছি। তোমাদের এটি পড়ার দরকার নেই, কারণ এগুলো একদম হায়ার লেভেলে আসে। তোমাদের জাস্ট এখান থেকে 7টি উপস্তর অথবা 7টি অরবিটাল জানলেই হবে। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ওরিয়েন্টেশন সংখ্যা সংশ্লিষ্ট উপস্তরের অরবিটাল সংখ্যাটিকে নির্দেশ করে। এবার সর্বশেষ যেটিকে আমরা বলি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা অথবা স্পিন কোয়ান্টাম নাম্বার। চুম্বক ক্ষেত্রে বিন্যস্ত প্রতিটি ইলেকট্রন নিজ অক্ষের কোন দিকে ঘুরছে সেটি নির্দেশ করার জন্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, যাকে বলি আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা অথবা স্পিন কোয়ান্টাম নাম্বার। একে s দ্বারা প্রকাশ করা হয়। s এর মান হচ্ছে +-½ +½ মানে হচ্ছে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং -½ মানে হলো ইলেকট্রনটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবে। এখানে দেখো ইলেকট্রনের দুই দিকে ঘূর্ণন দেখানো হচ্ছে, একটি ঘড়ির কাঁটার দিকে এবং অন্যটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটির সিম্বল হচ্ছে n এবং এটির পজিটিভ ইন্টিজারস হচ্ছে 1, 2, 3। এর প্রপার্টি হচ্ছে অরবিটাল সাইজ অ্যান্ড এনার্জি লেভেল। সেকেন্ডারি
or azimuthal or angular momentum, symbol হচ্ছে L, allowed values integers from 0 to n-1, orbital shape, sublevels or subcells. Magnetic, symbol M, integers -L to +L, property orbital orientation. Spin, ms or s, allowed values +½ or -½, property electron spin direction. এখন আসো কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব কি। এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো পড়লাম এগুলো ইলেকট্রনের পরিচিতির জন্য খুবই প্রয়োজনীয়। এছাড়াও একটি প্রধান শক্তি স্তরে কোন কোন উপস্তর অথবা অরবিটাল সম্ভব সেটিও এই সংখ্যাটির সম্পর্কে সাহায্যে জানা যায়। যেমন n সমান 1 হলে আমরা জানি l সমান 0, m সমান 0, অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটি উপশক্তি স্তর অথবা অরবিটাল সম্ভব, সেটি হচ্ছে 1s। আবার দ্বিতীয় শক্তি স্তরে দুটি উপস্তর তথা অরবিটাল সম্ভব, সেটি হলো 2s 2p। এখানে দ্বিতীয় শক্তি স্তরে 2d 2f এই উপস্তরগুলো অর্থাৎ অরবিটালগুলো থাকা সম্ভব নয়। অনুরূপে n সমান যদি 3 হয় তাহলে l সমান 0, সেক্ষেত্রে 0 1 2 এর জন্য 3s 3p এবং 3d সম্ভব, কিন্তু 3f সম্ভব নয়। তাহলে বলা যাচ্ছে চারটি কোয়ান্টাম সংখ্যা একটি ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করছে। এখানে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তরটি হলো 1s, দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তরটি হচ্ছে 2s এবং 2p, তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তরটি হচ্ছে 3s 3p এবং 3d। এখানে দেখো তোমাদেরকে 1s এর মধ্যে 0 দেখানো হয়েছে, 2s এর মধ্যে 0 দেখানো হয়েছে, তার মানে m এর মানগুলো দেখানো হয়েছে। 1s এর ক্ষেত্রে m এর মান হচ্ছে 0, 2s এ m এর মান 0, 2p তে m এর মান, 2px এর ক্ষেত্রে -1, 2py এর ক্ষেত্রে 0 এবং 2pz এর ক্ষেত্রে +1। 3s এর ক্ষেত্রে হচ্ছে m এর মান 0, 3p এর ক্ষেত্রে px এ -1, py এ 0, pz এ +1। এখন 3d এর ক্ষেত্রে z² এর ক্ষেত্রে -2, x² y² -1, xy এ 0, yz এ 1 এবং zx এর ক্ষেত্রে হলো 2। তাহলে m এর মানগুলো তোমরা শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে কোয়ান্টাম সংখ্যা, এই প্রপার্টিসগুলোর এগুলোর কি তাৎপর্য রয়েছে এখানে দেখো। প্রথমে আমরা বারবার করে বলে আসছি n এর মান, n হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটির ভ্যালু হচ্ছে 1 2 3। এটি কি ডিটারমিন করে? দ্য এনার্জি অর সাইজ। l এর মান, l হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম অথবা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এর ভ্যালুস হচ্ছে 0 1 2 থেকে n-1 পর্যন্ত। এটি কি করে? দিস ইজ কন্ট্রিবিউটস টু angular dependence, shape and to a lesser extent energy. Magnetic quantum number ml, এর ভ্যালুস হচ্ছে 0 +-1 +-2 ... +-l। এটি ডিটারমিন করে the orientation in space. ms spin quantum number, values +-½ role describes the electron spin magnetic moment. L is equal to 0 1 2 3, so L is equal to 0 s orbital, L is equal to 1 p orbital, L is equal to 2 d orbital, L is equal to 3 f orbital. তাহলে দেখতে পাচ্ছ প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা আমরা শক্তি স্তরের আকার এবং কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান জানতে পারি। সহকারী কোয়ান্টাম সংখ্যা l দ্বারা ইলেকট্রন যে অরবিটালে অর্থাৎ s p অথবা d অথবা f যেখানে অবস্থান করুক না কেন তার আকৃতিগুলো সম্পর্কে জানতে পারি। যেমন s অরবিটাল গোলাকার,
পি অরবিটাল ডাম্বেল আকার, ডি অরবিটাল ডাবল ডাম্বেল এবং এফ অরবিটাল হচ্ছে কমপ্লেক্স শেপ। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন সম্পর্কে ধারণা দেয়। একে +12 এবং -12 দ্বারা সূচিত করা হয়। আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনটি যে অরবিটালে অবস্থান করে তার ত্রিমাত্রিক অবস্থান সম্পর্কে জানা যায়। যেমন px, py এবং pz অরবিটাল যথাক্রমে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর অবস্থান করে। তাহলে দেখো, এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো পড়লাম, এই কোয়ান্টাম সংখ্যাগুলোর কি তাৎপর্য রয়েছে, এই তাৎপর্যগুলো খুব ভালো করে পড়বে। গত ক্লাসে তোমাদেরকে পাউলির বর্জন নীতি পড়িয়েছিলাম। আজকে ইলেকট্রন বিন্যাস লেখার জন্য আরেকজন বিজ্ঞানীর নীতি পড়াবো, সেটি হচ্ছে আউফবাউ নীতি। পরমাণুর যে ইলেকট্রন সেগুলো উহার অরবিটালে শক্তির নিম্ন থেকে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালটি শক্তি কম সেই অরবিটালটি পূর্ণ হয়ে পরের উচ্চ শক্তির অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। যে নীতিকে আমরা বলি আউফবাউ নীতি। আউফবাউ হচ্ছে জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। এক্ষেত্রে ওনার যে নীতি, সেই নীতি অনুসারে n+l এর যোগফল দিয়েই বোঝা যাবে কোনটির শক্তি কম, অর্থাৎ দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম, কোনটির বেশি, এবং কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, পরে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। সেক্ষেত্রে দেখো, তোমাদেরকে যে সূত্রটি দেয়া হয়েছে, এখানে 1s 2s এরপর হচ্ছে 3s 2p, অর্থাৎ এক্ষেত্রে 1s 2s এর পরে 2p আসবে, তারপর 3s, এরপর আসবে 3p, তারপর 4s, তারপর হচ্ছে 3d 4p, এরপরে 5s, তারপর 4d 5p 6s, 4f 5d 6p 7s, 5f 6d 7p 8s। n+l এর যে সূত্র, সেই সূত্র অনুসারে দেখো l = 0, l = 1, l = 2 এবং l = 3 এর ক্ষেত্রে n এর মান যদি 1 হয় তাহলে n+l হচ্ছে 1, সেটি হচ্ছে 1s এর জন্য। n+l হচ্ছে 2, সেটি হলে হবে 2s, n+l হচ্ছে 3, তাহলে হবে 2p এবং 3s। সেক্ষেত্রে আগে 2p তে যাবে, এরপর 3s এ যাবে, কারণ 2 অরবিটটি হচ্ছে সবচাইতে ছোট এবং 3 অরবিটটি হচ্ছে বড়। এভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে। তাহলে শক্তি স্তর অনুসারে যদি অরবিটালগুলোকে সাজানো হয় তাহলে হবে 1s 2s 2p, 3s 3p, 4s 3d, 4p 5s 4d, 5p 6s, 4f 5d 6p এবং 7s। ইলেকট্রনগুলো আউফবাউ নীতি অনুসারে প্রবেশ করলেও লেখার সময় অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। যেহেতু জিঙ্কের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6, 3s2 3p6, 4s2 3d10, অর্থাৎ আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু আমরা যখন লিখব তখন লিখব 1s2 2s2 2p6, 3s2 3p6, 3d10, 4s2। শিক্ষার্থীরা, তোমাদেরকে পরবর্তী ক্লাসে ইলেকট্রন বিন্যাস লেখার নিয়মটি আরো ভালোভাবে শিখিয়ে দেব। আজকের জন্য তোমাদের বাড়ির কাজটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করো। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই পাঠটি শেষ করছি।